এখন বিশ্বকে ঠেলে দেওয়া হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে, মানে যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন। এখনকার যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন, তারা এগুলো বলতে পারবেন ভালো। বিশ্বকে একটা খাদ্য মন্দার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং মহামারীর মধ্যে দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না, তার উপরে খাদ্য সংকট, তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, জনগণ হাহাকার করছে। এই পলিটিক্যাল গ্লোবাল অ্যাফেয়ার্সের ফিতনা এগুলা। তা আপনাকে এই জন্যই প্রথমে আমি একটা কথা বললাম যে ফিতনাময় একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে, যে কোরআন এবং সুন্নাহ দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে, সে ভালো থাকতে পারে না। তার মনটা সবসময় কিন্তু মানে ব্যাকুল থাকবে যে কিভাবে এসব সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারি, আর আমার পরিবারকে বাঁচাতে পারি, আর আমার জনগণকে বাঁচাতে পারি। আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন, স্বার্থপর হন, তাহলে নিজের চটকায় তেল দিবেন, নিজে ভালো থাকলেই বাপের নাম। তো দেখুন, এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, নবীজি বলছেন জামানা সবরিন, কঠিন জামানা, যে জামানায় ঈমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো। নবীজি বলছেন ওই সময়ে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময়ে কি করব? ওই সময় আমি কি করব, আমাকে কি পরামর্শ দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমর ইবনে আস, তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো, বাসায় থাকো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না। ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকো, বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েও না। আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না, নিজে তোমার আমল, তোমার গুনাহ নিয়ে ব্যস্ত থাকো, তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, ইনশাল্লাহ তুমি নাজাত পেয়ে যাবে। এটা একটা অপশন, মানে ফিতনাময় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন, এটা একটা অপশন। আর একটা হাদিসে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন এমন ফিতনাময় পরিবেশ আসবে, তখন যদি তোমরা এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমার সুন্নতের উপর অটল থাকতে পারো, তাহলে তোমরা 50 জন শহীদের নেকি পাবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিনহুম আও মিন্না, তাদের মধ্যে 50 জন নাকি আমাদের মধ্যে 50 জন শহীদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল মিনকুম, বরং তোমাদের মধ্যে 50 জন শহীদ। এটা অপশন নাম্বার 2। এক কি বললাম, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, বাসায় থাকেন, বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হবেন না, মানুষের সাথে কম মেলামেশা করেন, এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকেন, ইনশাআল্লাহ নাজাত পাবেন। 2 নাম্বার, যদি আপনার কাছে আরও বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরও বেশি সাহসী হন এবং আপনি উম্মার, দেশের জনগণের কল্যাণ কামনা করেন, তাহলে অন্যদেরকেও এই ফিতনাময় পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন। এখানে সবর করেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ 50 জন শহীদ সাহাবীর নেকি দিবেন। আরো অপশন আছে। কি অপশন? ওই যে আসহাবুল কাহফ কি করেছিল, একটা ফিতনাময় পরিবেশ থেকে নিজেরা আস্তে করে সরে গিয়েছে। যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না, দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না, মানুষ কথাও শুনছে না, জুলুম নির্যাতন বাড়তেই আছে, টিকে থাকা মুশকিল, তখন তাদের হিসেবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন, আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান। এটা একটা অপশন। এই অপশন বেছে নিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবাকে বুঝিয়েছেন, কাজ হয়নি, চলে গেছেন। এই অপশন বেছে নিয়েছিল আসহাবুল কাহফ, সবাইকে বোঝাচ্ছে কাজ হচ্ছে না, তার রাস্তায় করে চলে গিয়ে গুহার মধ্যে রাত কাটানো শুরু করেছে। এমনও হাদিস পড়েছি আমি যে ফিতনাময় পরিবেশে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই শ্রেণীর মানুষ যারা দেখা যাবে যে পাহাড়ি কোনো এলাকায় বা দূরবর্তী কোনো জায়গায় বসবাস করছে, যেখানে বৃষ্টিপাত হয়, গরু, ছাগল, মেষ, বকরি এগুলো নিয়ে ওখানে চড়ায়, যখন আজানের সময় হয়, নামাজের ওয়াক্ত হয়, আজান দেয়, নামাজ পড়ে, দুনিয়ার ফিতনা থেকে এরা দূরে আছে, এরা সফল। এমনও হাদিস আছে। তো হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই, কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুন্নাহর চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন সুন্নাহর চোখ দিয়ে,
আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল। এখন ফিতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি, ছোট স্কেলে, বড় স্কেলে না, ছোট স্কেলে। আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি নাই, কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয়, বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই। আগে ব্যক্তি যদি ঠিক না হয়, বড় বিষয় আলোচনা করে আসলে কোনো লাভ নাই, আপনারা বুঝবেনও না, মাথার উপর দিয়ে চলে যাবে। এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের। এখন ইকোনমিক পুরো এই সুদভিত্তিক সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না, এবং পুরো যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি কি করতে পারবেন? আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন। এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ, ঠিক না ভাই? ঠিক কথা। এটা আপনি এখন করতে পারবেন। তো এটার ফর্মুলা কি? ফর্মুলা ঘাটতে গিয়ে আল্লাহ পাক আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন। কারণ আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা, আল্লামা, আমি আসলে এমন কিছু নই। এই কথাগুলো আসলে আমার সাথে যায় না। আমি নিতান্তই একজন ছোট মানুষ এবং তালেবে ইলম, জ্ঞানের পথের পথযাত্রী। আর আমি তালেবে ইলম হয়ে থাকতে চাই। আমি মুফতি নই, আমি মুহাদ্দিস, মুফাসসির বা এই যে শব্দগুলো আপনারা বলছেন, এমন কিছুই নয়। আসলে কিয়ামতের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না। যখন কোনো মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে, বুঝে নিবেন সেই ইবলিসের আনুগত্য করা শুরু করেছে আর কি। কারণ ইবলিস বলেছিল আবা ওয়াস্তাকবারা, আমি খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন আদমকে সিজদা করতে যাব? তো এটা ইবলিসের চরিত্র, আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে। তা আমি মনে করি যে আমি কিছু বলি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দেন মাত্র, আলহামদুলিল্লাহ। তা আমার মাথায় একটা হাদিস আসছে, সকাল থেকে ঘুরছে। সেটা হচ্ছে, দেখুন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ। এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে, আনসার কারা? আমাদের আনসার বাহিনী। আনসার কারা? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিল মদিনায়, তাদেরকে কি বলা হয়? আনসার। তাহলে শব্দটা সুন্দর না? তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর, মাশাআল্লাহ। তো আনসার সাহাবীদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তাকে দাফন করা হচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে চুপ করে বসে পড়লেন। তার বসা দেখা দেখি বাকি সাহাবীরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন। তারা বলছেন, আমরা এমনভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে, চুপচাপ, কোনো নড়াচড়া নাই। দেখেন, রাসূলের সাথে বসার সুন্নত দেখেন। কোরআন এবং হাদিসের মাহফিলে বসার কিন্তু সুন্নত আছে। এখানে বসে দুনিয়াবি এত গল্পগুজব করা যাবে না, এই মোবাইল টোবাইল হাবিজাবি নিয়ে এত ব্যস্ত থাকা যাবে না, দিলের কান দিয়ে শুনতে হবে, ঠিক আছে? আদব আছে, না হলে কথা আপনার উপর তাসির করবে না। তারা এমনভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে, সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়। এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয়, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন, আমি যে নামাজগুলো পড়ছি, এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায়। ডান দিকে চলে আসে তার সওম, সওম মানে কি? রোজা। বাম দিকে চলে আসে যাকাত, যাকাত মানে কি? যাকাতের সাথে তো আমরা পরিচিত নই। আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খয়রাতগুলো উঠানো হয়, এগুলোর সাথে খুব পরিচিত, তাই না? কত টাকা, কত পয়সা, কি কি গান গড়ে আর টাকা কালেকশন করে না? অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে, পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য। এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে? আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই। এটা ঠিক না। কেন ঠিক না জানেন? ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে। এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম?
উপরের হাত উত্তম, নিচের হাত উত্তম। তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে। দেখেন, এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আরেকটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি? খুবই জরুরি ছিল। মানুষের কাছে হাত চেয়ে, হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে, তারপরে কি বলবো, সুর করে গান গেয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে? মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে? এসি মসজিদ করতেই হবে? আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি 10 বছরেও টাকা কালেকশন শেষ হয় নাই। 10 বছর ধরে কালেকশন হচ্ছে। আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে। কি বুঝলেন? তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে। মুসলিমরা উপরের হাতের মালিক। সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি। এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি শিখায়? সারা বিশ্ব আমরা চালিয়েছি। এই আপনার উমাইয়া খেলাফতের সময়ও কর্ডোভায় আব্দুর রহমানের যে শাসন ছিল, কর্ডোভায়, স্পেন, পর্তুগাল, এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের, এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় 500-600 বছর। ইতিহাস তো আমরা জানিও না, পড়িও না, ভুলে গেছি। ইতিহাস পড়তে হয়। হিস্ট্রি ঘাটলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নববী যুগ, স্বর্ণযুগ, তারপর আবু বকর সিদ্দিকের খেলাফত, তারপর ওমর ইবনে খাত্তাবের খেলাফত। আবু বকর সিদ্দিকের 2 বছর বা 2.5 বছর, উমর রাদিয়াল্লাহু আনহুর প্রায় 10 বছর, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহুর 12 বছর, আলী রাদিয়াল্লাহু আনহুর প্রায় 2-2.5 বছর, তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস। এরপরে উমাইয়া খেলাফত শুরু হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাতে, প্রায় 20 বছর। উমাইয়ারা শাসন করেছে প্রায় 90 থেকে 100 বছর। তারপর জাব নদীর যুদ্ধে উমাইয়া আব্বাসী ওরা একে অপরের সাথে যুদ্ধ করেছে। পরে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসীরা ক্ষমতায় গিয়েছে। ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় 550 বছর। এদিকে উমাইয়াদের মধ্যে যারা পরাজিত হয়েছে ওরা চলে গিয়ে কর্ডোবা, আন্দালুসিয়া, ওইদিকে খেলাফত কায়েম করেছে। তারপরে আবার এদিকে ফাতেমি খেলাফত ছিল, উসমানীয় খেলাফত ছিল, তারপরে মিশরের তুরুনি একটা রাজবংশ ছিল, আমাদের সাবকন্টিনেন্টে মোগলরা ছিল, সারা বিশ্বে আমরাই ছিলাম। ইতিহাস তো ভুলে গেছে। তা আমরা সবসময় উপরের হাত ছিলাম, উপরের হাত আমরা দিতাম, মানুষ নিত। আর এখন কি হয়েছে? আমরা এখানে আমরা চাই, মানুষ দেয়। আর ওরা কি এমনি দেয়? ওরা চড়া সুদ দিবে না? ওয়ার্ল্ড ব্যাংকে যান লোন নিতে, চড়া সুদ। মানে এই সুদ শোধ করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। সুদ তো শোধ করতে হবে, এমনি তো আপনাকে আর এগুলো দিবে না। এই সুদটা শোধ করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তারপরে দেখবেন জনগণের উপর কর বেড়ে যাবে, অনেক প্রবলেম। আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে কি কারণে? রিবা বা সুদের কারণে। তো এই যে বলছি, দেখেন ছোটবেলা থেকেই যে আমরা নিচের হাতে অভ্যস্ত হচ্ছি, এটা ত্যাগ করতে হবে। ব্যক্তিত্বের পরিচয় দেন। এত টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই। আমার জমি আছে 1 বিঘা, আমি প্রতিষ্ঠান করবো ইনশাআল্লাহ। আপনার 2 বিঘা আপনি করেন, যার সামর্থ্য আছে সে করবে, সামর্থ্য নেই করার দরকার নেই। আর একটা মসজিদ যদি কবুল হয়, একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট। একটা মসজিদ নববী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া শাসন করেছে। আর আমাদের তেমন কোটি কোটি মসজিদ বাংলাদেশে। এই যুগের কথাও নবীজি বলেছেন, যে যুগে মসজিদগুলো চাকচিক্যময় হবে, মসজিদগুলো কি হবে? চাকচিক্যময় হবে, হেদায়েত উঠে যাবে, এবং মসজিদের মধ্যে শোরগোল, হট্টগোল বেড়ে যাবে। দেখেন না মসজিদে হট্টগোল বেড়ে গেছে না? এটা সেই যুগ। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, যে নিচের হাতে অভ্যস্ত না, উপরের হাতে অভ্যস্ত হতে হবে। এই কারণে এই যে একটা হাদিসের কথা শুরু করলাম, যে আনসার সাহাবী কারা ছিল? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে। এখন এই সাহাবীদের মধ্যে একজন ইন্তেকাল করেছে। তার লাশ যখন রাখা হচ্ছে, তখন নবীজি বলছেন, মাথার দিকে মাইয়েতের আসে কি? সলাত। সলাত মানে কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বেন? ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। একটা হাদিস খালি বলি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আবার শোনেন, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر।
আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো, সে কুফরি করলো, সে কুফরি করলো। মুয়াজ বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। নামাজ ছাড়বেন প্রিয় ভাই জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। জামাত যদি না পান একা পড়ে নেবেন, ঠিক আছে? যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন, ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন। ওযু করার পানি নাই, কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমেরও কিছু নাই, আপনার কোনো কাপড়ই নাই, সতর ঢাকার কোনো কাপড়ই নাই, কি করবেন? বসে বসে নামাজ পড়বেন ওই অবস্থাতেই। এটা কোনো মাফ নাই, মানে আপনার ওযু করার কোনো পানি নাই, তায়াম্মুমের কিছুই নাই, কাপড়ও নাই সতরে, তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে, মাফ নাই। যখন শোয়ানো হবে মাথা থেকে কি থাকবে? সালাত। তাহলে আমরা যারা ফরজ সালাত এখন আদায় করছি না, আজকে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমরা তওবা করছি, সারা জীবনে যত নামাজ পড়ি নাই, এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তওবা করছি। ঠিক আছে? এটা আস্তাগফিরুল্লাহর অর্থ নয়, আমি বাংলায় বললাম। আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়। যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়েন না, আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আসুন, তারপরে ডান দিকে কি? সওম। সওম মানে কি? রোজা। রমজান মাসে রোজা রাখি সবাই তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান মাসে সওম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সওম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে সেরা সওমগুলো হচ্ছে মাসের 3 দিন, আইয়ামে বীজের সওম, চাঁদের 13, 14 এবং 15 তারিখ। আর সপ্তাহে 2 দিন, সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এছাড়া আরাফার সওম আছে, আশুরার সওম আছে, ঠিক আছে? জিলহজ মাসের প্রথম 10 দিন রাখতে পারেন, ইত্যাদি। এবার বাম দিকে কি? যাকাত। যেটা বলছিলাম, যাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই, অথচ যাকাত একটা ফরজ ইবাদত। কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ আমি মানি, যাকাত আমি মানি না, তাহলে কাফের হয়ে যাবে। নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর যাকাত ফরজ, ঠিক আছে? এবং এই যাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতির কি? মূল ভিত্তি। তো যে কথা বলছিলাম প্রিয় ভাইরা, দেখুন, যাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। কিভাবে জানেন? ব্যবসা এবং যাকাত এটা কি করে? এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে। আমি বুঝাচ্ছি আপনাকে। মনে করেন আপনি ব্যবসা করছেন এবং যাকাত দিচ্ছেন। যাকাত কারা দিবে? যারা যাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে, মানে কিছুটা ধনী তারা। তো তারা ব্যবসা করছে, মাশাআল্লাহ। ব্যবসা যখন করে, ব্যবসায় কি থাকে? লাভ থাকে, লস থাকে, লাভ থাকে, লস থাকে। লাভও হতে পারে আপনার, লসও হতে পারে। আর সুদে কি? শুধু লাভ, লস আছে? লস নাই। পার্থক্য বোঝেন। এখন ব্যবসা যখন আপনি করবেন, এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায়, এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে। আজকে আপনি ধনী, লাভ করেছেন, কালকে লস করবেন, এই ধন আরেকজনের হাতে চলে যাবে। সে আবার ব্যবসা করছে, সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো, লস করলে আরেকজনের হাতে। মানে এই মানিটা, ক্যাপিটাল যেটা, এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। আজকে কেউ ধনী, কালকে কেউ ধনী, আজকে কেউ ফকির, কালকে কেউ ধনী, এভাবে। এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন, যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন। এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার যাকাত দিবে। কাকে যাকাত দিবে? যে গরিব তাকে। এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা, ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে। এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। বুঝতে পারছি না মনে হয়। আর রিবায় কি হবে? রিবায় কোনো লসের চান্স নাই। মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে, গরিব আরো গরিব হতে থাকবে, প্লাস যাকাতও দিবে না। তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে, আরেকটা অংশ একদম মাটিতে পড়ে যাবে, কোনো ব্যালেন্স হবে না। এই কারণে বিশ্বের একটা অংশ
ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখোর, যেখান থেকে সুদ এসেছে, ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র্য সীমার নিচে চলে আসছে। এটা শুধু ব্যক্তির ক্ষেত্রেই নয়, এটা সমাজের ক্ষেত্রেই নয়, পুরো বিশ্বেটা হচ্ছে। তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক যাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য, বেসিক ডিফারেন্স। রিবার মধ্যে আল্লাহ পাক তার হাত উঠিয়ে নেন, আল্লাহ পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না। ঠিক আছে, সুদ খাচ্ছ, তুমি তোমার মতো চলো এখন। আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চললে আল্লাহ পাক সেখানে কাউকে ধন দিবেন, কারো কাছ থেকে নেবেন। আপনার ধন নিয়ে আমাকে দিবেন, আমার ধন নিয়ে আপনাকে দিবেন। আর আমি যদি ধনী হই, আমি আবার যাকাত দিব, সেই যাকাতের টাকা আবার আপনার হাতে যাবে, কেউ না খেয়ে মরবে না। তো সামনে এই যে বলা হচ্ছে 2023 সাল, শুধু 23 সাল না, আমার অবজারভেশন 2026-27 পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে। বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎবাণী করতে যাওয়া, এটা ভবিষ্যৎবাণী নয়। আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, তারাও বলছেন যে 2023 সাল থেকে 26 সাল খাদ্য মন্দার মতো যাবে। দেখেন নাই, তারা এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না। এখানে একটা সলিউশন বলছে, ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন, ইচ্ছা হলে নাও করতে পারেন। আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। কি উপদেশ? এই যে যাকাত, যেটা যাকাত, আমাদের যাকাত যেটা আসে, এটাকে একটু বড় পরিসরে কালেক্ট করার চেষ্টা করতে হবে। করে যদি আমরা সুষ্ঠু বন্টন করতে পারি গরিবদের মাঝখানে, ইনশাআল্লাহ কেউ খাদ্য অভাবে মারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এর পাশাপাশি তারা যেটা বলেছেন, ইকোনমিক সেকশনের লিডার যারা আছে তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন। তারা বলছেন কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন, এটার সাথে আমি 100% একমত। কারণ আল্লাহ পাকের কোরআন, এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। এটা কি জানেন? হয়তো জানেন না। কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা, তারপর ব্যবসা এবং যাকাত। অতএব তারা ঠিকই বলেছেন, দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায়। ঠিক বলেছেন, আমি একমত। তো যাকাত যেটা কথা বলছিলাম, বাম দিকে যাকাত আসবে, তো যাকাত আমরা দিব তো ইনশাল্লাহ ভাই। যাদের শোনেন, বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে। আর যাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না, প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে। মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বিত্তশালী আছেন, আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক বিত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো দানশীল করে দিক। আমরা দোয়া করি, আমরা কারো খারাপ চাবো, সবার জন্য হেদায়েতের দোয়া করব। টাকা থাকতে তো সমস্যা নাই, কিন্তু টাকা থেকে যদি উসমান রাদিয়াল্লাহু আনহু হতে না পারলাম তাহলে সমস্যা। টাকা থাকতে কোনো সমস্যা নাই, ধন আপনাকে আল্লাহ দিতেই পারেন। এই ধনটাকে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহর পথে বিতরণ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। তো অনুরোধ থাকবে, দেখেন আপনারা যদি একটা এলাকার যাকাত কালেক্ট করতে পারেন, মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে, আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরকম পল্লী অনেক জায়গায় আছে না? এক বছরের যাকাতের টাকা দিয়ে সমস্ত যৌনপল্লীর মেয়েদেরকে কাজ দেয়া সম্ভব, কর্মে আনা সম্ভব। ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন, ওরা কাজ করবে না ইনশাআল্লাহ। কোনো মেয়ে এই কাজ করতে চায় না আমার মতে। কোনো মেয়ে চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো, কোনো মেয়ে চাবে? কখনো চাবে না। ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন এই যাকাতের টাকা দিয়ে, দেখবেন ইনশাআল্লাহ সে ওই খারাপ পথ ছেড়ে দিয়েছে। অনেক দেখবেন দরিদ্র মানুষ আছে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই, টাকা পয়সা নাই, পড়াশোনা করতে চায় কিন্তু টাকা পয়সা নাই, দিনের জ্ঞান অর্জন করতে চায়, দেশকে কিছু দিতে চায়, টাকা নাই। তাকে আমরা হেল্প করতে পারি না? পারি। অনেক মানুষ আছে মাদক দ্রব্য বিক্রি করছে, তাকে বুঝান, দিনের হেদায়েত দেন, যে ভাই আমি তোমাকে আরো ভালো চাকরি দিব, ভালো ব্যবসা দিব, তুমি ছাড়বা কিনা? বলবো আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বুঝালে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা, আত্ম উন্নয়নমূলক বলেন, যুব উন্নয়নমূলক বলেন, বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন, এখানে যাকাত একটা বড় শক্তি হতে পারে। তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং যাকাতের যে 8টা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে। অমুসলিমদেরকেও যাকাত দেওয়া যায়, জানেন? অমুসলিম যদি কেউ থাকে, দরিদ্র, তাকেও যাকাত দিয়ে সহযোগিতা করা যায়।
আমরা সহযোগিতা করি না বলেই তো যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে এখন সবাইকে। আরো বাড়বে দিন দিন, দেখেন আমরা তো সহযোগিতা করছি না। আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে, আপনি যাচ্ছেন না। এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে, ও তো তার দলেই ভিড়বে তখন, স্বাভাবিক। এটাই হচ্ছে এখন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমাদের। বাম দিকে মাইয়াতের থাকবে কি ভাই? যাকাত। তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত, তার এই যে অন্যান্য দান সদকা, তার নফল আমল, তার তাসবিহ তাহলিল, তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে। এখানে একটা হাদিস এসেছে, সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ সূরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক তারা আসবেন। এটা তাদের এটা কথা কি? এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব। সে সলাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, এটা পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো বর্ণে, নীলাপ চোখের কালো। মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে। এবার তিনটা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি, মান রব্বুক, তোমার রবকে? তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহ তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরকের পাপে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিন কালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। তারপরে প্রশ্ন হয়ে যাবে মা দীনুক, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে কি, দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণরূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু করি না, সহজগুলো একটু আমল করি, বাকি কিছুর আমল ধারি না, হ্যাঁ নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি না, ঠিক আছে, বছর বছর ওমরা করি, এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না, ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে, এরা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না মা দীনুক। দিনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে। এরপরে আসবে তৃতীয় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায়, যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। তার কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেছেন? ওই যে একটা হাদিস আছে না, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষকে, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলেছিল, এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা? মান হাযা রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের 5 পয়সা পরোয়া করছে না, তার আদর্শের 5 পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না।
নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধার ধারে না, তারা উত্তর দিতে পারবে না। তা নবীর সুন্নতের গুরুত্ব কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে। তাই প্রিয় যুবক ভাইরা, মুসলিম ভাইরা, আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করব কার তরিকায়? রাসূলের তরিকায়। নামাজ পড়বো তার তরিকায়, রোজা, সিয়াম, হজ, জাকাত, আমল, মুআমালাত, আখলাক সব কার তরিকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে? তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে? কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না, বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বসবে, সেই ব্যক্তি বলবে যে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছিলাম। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না, কবরে পার পাওয়া ডিফিকাল্ট আছে। এটা একটা অন্যতম প্রশ্ন। আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 7টা। তিনটার পরে আরো একটা এক্সট্রা। কিভাবে জানলে? তো উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে, তখন ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনে পিছনে কিচ্ছু নাই। মাথার দিক থেকে ফেরেশতারা চলে আসবেন, উঠিয়ে বসানো হবে, প্রশ্ন করা হবে কে তোমার রব? একটাই উত্তর, লা আদরি, আমি জানি না। নাউজুবিল্লাহ। কি তোমার দিন? লা আদরি, আমি জানি না। এই যে আল্লাহর তো খবর নাই, আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই, পরোয়াই নাই। সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস? সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস? ও তো আল্লাহকে চিনেই না। দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, আল্লাহ বলে কেউ নাই। মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে, নাউজুবিল্লাহ। ওই যে ডারউইনের মতবাদ, কি দ্য থিওরি অফ এভলিউশন নাকি? হ্যাঁ, তাই তো মনে হয়। অনেক দিন আগে পড়ছি ভাই, ভুলে গেছি। তো যাই হোক, মানুষ তো আল্লাহকে চিনছে না। এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই। এবং এই মুক্ত চিন্তার নামে, বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায়, এটা আশঙ্কাজনক। বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা নাই এখানে কোনো। তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায়, আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। খেয়াল করে দেখবেন, ডক্টর, ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন, অনেক সিনিয়র, তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন, নামাজ পড়ে, দান সৎকার করে, সমাজ কল্যাণমূলক কাজ করে। তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন, রোজা রাখিয়েন, তারা কিন্তু বলে। অনেক ডক্টর আমি দেখেছি এমন, যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায়, আর টুটাফাটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে। কত প্রশ্ন, ইসলামের এটা কেন, ওইটা কেন, ইসলামে বহুবিবাহ কেন, হ্যাঁ, ইসলামে কি পর্দার বিধান কেন, তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস, এত বাইন্ডিংস কেন, হ্যাঁ, স্বাধীনতা নাই কেন, কত প্রশ্ন। ইসলামের এগেনস্টে কত তীর এখন ছোড়া হচ্ছে। তো এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহদিনুক, তোমার দিন কি? আল্লাহর দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে, কত শিরকের পাপ আমরা করছি, অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছি। কিভাবে উত্তর দিবে? মান রব্বুক। 3 নম্বর প্রশ্ন যখন করা হবে, এই ব্যক্তিকে দেখো দেখি, সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে, তবে শুনেছিলাম, মানুষের মুখে শুনেছিলাম, মানুষ যা বলতো আমি তাই বলতাম। মানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছিল হয়তো বা,
কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই, পারল না। এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো? ওই যে সূর্য ডুবছিল যেখানে, তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হতো এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেওয়া হতো। এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন, এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায়, সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা করবে? আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি? খুবই ক্ষুদ্র। একটা হাদিসে এসেছে বুখারী শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায়, ওই এক ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান, আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান। তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি? তো আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, একটা দরজা খুলে দিবেন, সেখান থেকে বাতাস আসবে, সে জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রূহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হবে। ইল্লিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে। এটাকে বলা হয় দারুল বারজাখ বা বারজাখের জীবন। জীবন অনেকগুলো, একটা ছিল রুহের জগৎ। রুহের জগতে আমরা সবাই ছিলাম। শোনেন, রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল, দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি। এটা হয়তো জানেন না, জানতেন হাদিসটা? রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে, দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে, এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই, ওই ভালোবাসার কথা বলি নাই। আবার রুহের জগতে বিদ্বেষ, এখানেও দেখবেন বিদ্বেষ। ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, সূরা আরাফের 182 নম্বর আয়াত পড়ে দেখবেন, 182 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের রব। কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে তাহলে কারা দিবে? মুসলিমরা। আর মুসলিমদের মধ্যে সবচেয়ে শৌর্য বীর্য কাদের মধ্যে থাকে? যুবকদের মধ্যে। তো যুবকদের ইমান যদি চলে যায় তাহলে এদের আর কোনো সমস্যা নেই। তো এই বিষয়টা খেয়াল করবেন যে এটা একটা ইন্ডাস্ট্রি। সো এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি? পণ্য বানিয়ে দিয়েছি। আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি। প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত সম্মান আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি। আর এটাকে বিজনেস। তো এখানে সমাধান কি? সমাধান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সমাধান কে? সমাধান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সমাধান কে? সমাধান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে, গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না ইত্যাদি? এই নাস্তিকরা তো ঠুনকো যুক্তি দিয়ে আক্রমণ করে। কে বলেছে? সমস্যা এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও, মনে করি স্টুডিও, ছবি তোলা হয়, কথার কথা, সেখানে সব কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা মাদ্রাসা, সমস্ত কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা স্কুল, সবাই মহিলা, কোনো পুরুষ নাই। ওখানে মেয়েরাই পড়ে, মেয়েরাই শেখায়। জায়েজ না জায়েজ বলেন? একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায়, ব্যবসা করে, অন্য কিছু করে, জায়েজ না জায়েজ? তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ। ইসলাম বলছে না যে আপনি তাকে একদম অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলায় রেখে দেন, তাকে আপনি পড়াশোনাও শেখাবেন না, সম্পত্তির অধিকারও দিবেন না, কিছুই না। এগুলো ইসলাম কখনো বলেনি। বলেছে? আরে বোকা মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মহিলা সাহাবীরা উহুদের যুদ্ধ করেছে। কি শুনলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলা সাহাবী উহুদের যুদ্ধও করেছে। উহুদের যুদ্ধের নাম শুনেছেন? ওখানে মহিলা সাহাবীও ছিল তীরন্দাজ। তাহলে মহিলারা কি করে না এই নবীর যুগে? আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা যত বড় ব্যবসায়ী ছিলেন, এখন এত বড় ব্যবসায়ী পাবেন? কোনো মেয়ে আছে এত বড় ব্যবসায়ী? উসমান রাদিয়াল্লাহু আনহু যত বড় বিজনেসম্যান ছিলেন, এখন এত বড় বিজনেসম্যান আছে? তো কি ছিল না সেই স্বর্ণযুগে? ওই স্বর্ণযুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। প্রিয় মা ও বোনেরা, পর্দা ছাড়বেন না। আপনাদের জন্য 4টা কাজ: স্বামীর আনুগত্য করা,
লজ্জাস্থানের হেফাজত করা, আপনার 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সাওম রাখা। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন। আপনার জন্য সহজ। আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে, এটা বলিনি। এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে, ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয়। আনুগত্য দাসত্ব এক জিনিস না। আনুগত্য কি? স্বামী কোরআন সুন্নাহর অনুকূলে কোনো কথা বলেছে, আপনি মানবেন। স্বামী বলছে পর্দা করো, তোমাকে ভালোবেসে বলছে তুমি পর্দা করো, তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ, তুমি বেপর্দায় বাইরে যাবা, লোকজন দেখবে, কেমন হয়? ঠিক আছে, তোমাকে তো আমিই বিয়ে করেছি, তুমি আমার, মানুষ তোমাকে দেখবে কেন? ঠিক আছে, তো এখন স্বামী ভালো কথা বলেছে, আপনি শুনলেন, এটা আনুগত্য। আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে, ওকে খাবার সার্ভ করতে হবে, আসো খাবারটা পরিবেশন করো, এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন, এটা কি আনুগত্য করতে হবে? এটা তখন আপনি আনুগত্য করবেন না। সিম্পল, কোরআন সুন্নাহর অনুগত্য কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন, বিপরীতে গেলে আপনি করবেন না। স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয়। আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা কর। কেন? কারণ আপনাকে রেসপন্সিবিলিটি, আপনার খাবার, আপনার ফুড, আপনার শেল্টার, আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে। সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো? সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয়? আপনি যদি সম্মানের হক আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে? একটা হাদিসে আছে, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফরি করে। কি করে? মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায়, ভরণ পোষণ দিয়ে যায়, সব চাহিদা পূরণ করে যায়, একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে, ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই নাই সারাদিন। এই যে কুফরি, এই কারণে তারা জাহান্নামে যেতে পারে বেশি। আল্লাহ হেফাজত করুন। আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা। আপনাকে 4টা মূলনীতি ফলো করতে হবে। 1, এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো, যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। এটা বোরখা হলেও পরা যাবে না। আমি কি বুঝাতে পারছি? ডিজিটাল বোরখা দেখেন নাই? দেখছেন? মাশাআল্লাহ। আর কারা কারা দেখছেন? এদিকে চোখ বেশি যায় না? আচ্ছা, এমনি দেখা যায়, চোখ দিতে হয় না, এমনি দেখা যায়। ডিজিটাল বোরখা চলবে না, ডিজিটাল বোরখা চলবে না। আমার মত, এটা আমি মত দিচ্ছি, আমি আল্লাহর রাস্তায় সময় দিয়েছি অনেক দিন, এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখে নেই। এত চমৎকার পর্দা শেখানো হয়। কারা কারা সময় লাগিয়েছেন? 3 দিন 7 দিন সময় দিয়েছেন কারা কারা? বেশিরভাগই দেন নাই। সমস্যা নাই, দিতে হবে, আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে। বলেছে এখানে পর্দা শেখানো হয়, চমৎকার পর্দা শেখানো, যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয়। যাই হোক, যেখানেই শেখেন অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো। এমন পোশাক হবে না যেই পোশাকটা আটো সাটো, যেটা পরে আপনার গায়ে কাঠামো বোঝা যায়। 2 নম্বরে, এমন পোশাক পরা যাবে না যেই পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। দেখেছেন? দেখেন নাই? দেখছেন হুজুর? আচ্ছা, আপনারা তো সব দেখেন দেখি। তারপরে 3 নাম্বার, এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। কথা বুঝতে পারছেন? অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না। এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন, এটাও নয়। যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে। মুসলিমরা বাধা দিবে? দিবে না। মুসলিমরা দাওয়াত দিতে পারে। কি করতে পারে? দাওয়াত দিতে পারে যে ভাই, যে লা ইলাহা ইল্লাল্লাহর কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, এই কোরআন পড়ুন, হাদিস পড়ুন, দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ। এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে এর হিসাব কে দিবে? সে নিজে দিবে। এর হিসাবকে আমাকে দেওয়া লাগবে? দেওয়া লাগবে না। তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আর 4 হচ্ছে, পুরুষরা মেয়েদের পোশাক পরতে পারবে না, মেয়েরা পুরুষদের পোশাক পরতে পারবে না। জি, আপনাদেরকেই বলছি, আপনারা জিন্স পরতে পারবেন না, মেয়েদেরকে বলছি, এবং টি শার্ট পরতে পারবেন না। আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে 1000 বছরের সভ্যতা সংস্কৃতি, এসব বাজে কথা চলবে না। এখানে
এটা 1000 বছরে কোনোদিনও আমাদের দাদা নানিরা এগুলা কখনো পরে নাই, করছে? আপনার দাদি কখনো এরকম পরছিল শাড়ি? তো যে বললো 1000 বছর থেকে পরে আসতেছে নাকি? সুবহানাল্লাহ। তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক করতে পারবে না, মেয়ে পুরুষের পোশাক করতে পারবে না। আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্নাহ থেকে 4টা মূলনীতি বলে দিলাম। এই 4টা মূলনীতি কোরআনেও আছে, হাদিসেও আছে। আসেন, এই যে নারীর অবমাননা, এই বিষয়টা আইএমএ জাহিলিয়াতে যেমন ছিল, এখন দেখবেন আরো বড় পরিসরে এসেছে, আসে নাই? এই যে ফ্যাশন শো, দেহের প্রদর্শনী, বিভিন্ন ফিল্মস দেখবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন, মিউজিকে দেখবেন, পর্নে দেখবেন, মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো নাকি, এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে অনেকে আগেই মেরে ফেলে। বোঝেন নাই মনে হয়? অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে, আগেই মেরে ফেলা। এমন অনেক দেশ আছে, আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে, যে সেই দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার, নষ্ট করে ফেলার, ভ্রূণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে, আলাদা হসপিটাল আছে, বলে নাউজুবিল্লাহ। তো আসলে ওই 1450 বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর? এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছি, তামাশা করছি। সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে? কোরআনে পাবে, হাদিসে পাবে, ইসলামে পাবে। তার পর্দা নিশ্চিত হবে, দেহ সেফ থাকবে, তার ইজ্জত নিশ্চিত হবে, ইজ্জত সেফ থাকবে, তার সম্মান সেফ থাকবে, তাকে রাজরানীর মতো স্বামী বাসায় রাখবে, কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় বস্তু। শুধু তাই নয়, সম্পত্তির অধিকার তাকে দিতে হবে। একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে, তার বাবার সম্পত্তি পাবে, তার স্বামীর সম্পত্তি পাবে, সব দিক থেকে সে সম্পত্তি পাবে। আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না। তো এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না, তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রপাগান্ডা চালানো শুরু করে। সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে, কোরআনে এবং হাদিসে। এই কথাটা আপনাদের মা বোনদেরকে বোঝাবেন, তবে নম্রতার সাথে বোঝাবেন, কারণ উচ্চবাচ্য করলে তারা কথা শুনবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছুটা বাঁকা হাত দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে। যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে, আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যান। এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা বিষয় বলছিলাম, ওই যে শিরকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না, ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না। গ্লোবালাইজেশন বোঝেন? মানে বিশ্বায়ন, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে না। আরেকটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই? আচ্ছা, আর দুটা বলবো, এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি। আসা, একটা হচ্ছে মাদক। আইয়ামে জাহিলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কি? মাদক। ওই যে বলছেন জাহিলি যুগ, কেন বলছেন জাহিলি যুগ? বিকজ ওইখানে মাদক খেত মানুষ বেশি। এখন বলেন, ওখানে না হয় মক্কায় মাদক খেত মানুষ, এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই? বেশি না কম? এখন এই যে নতুন নতুন মাদক আসছে, ইয়াবা, আরও নাকি কি আসছে নতুন নতুন, আমরা নামও জানি না। এই যে গাজার নাম জানি, ফেন্সিডিলের নাম জানি, আর কি আছে, হিরোইন বলেন আর দু একটা, আফিম, আর কি আছে? হ্যাঁ, রেন্ডি, সুবহানাল্লাহ, এই নামও কখনো শুনি নাই আমি। আচ্ছা শোনেন, বিষয়টা হচ্ছে, দেখুন এই বিষয়টা কি হালাল না হারাম? আচ্ছা, এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে? কুফরি হবে না শিরক হবে? শিরক কুফর দুটোই হচ্ছে। কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন। প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যেও না। হ্যাঁ, তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি। তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না। তারপর ধাপে ধাপে শেষের দিকে এসে আল্লাহ পাক বলেছেন যে এটাকে ছেড়ে দাও। সূরা মাইদায় পড়ে দেখেন, এটা শয়তানের কাজ। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন। এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন? বরং মাদক দ্রব্য সেবন করলে 40টা লাঠি বেত্রাঘাত করতে হয়, ইসলামিক শাস্তি। কয়টা লাঠি? আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে 40 লাঠিকে বাড়িয়ে 80 লাঠি করা হয়েছে। কত লাঠি? 80 লাঠি। কিন্তু আরো একটা পাপের শাস্তি আছে, বলবো? অপবাদ, এখন যেটা বেশি দেয়া হয়, অপবাদ, মিথ্যা অপবাদ, সতীসাধী নারীর উপরে মিথ্যা অপবাদ, এর শাস্তি হচ্ছে 80 লাঠি। আবার 100 লাঠির শাস্তি আছে, 100 লাঠি।
এটা কিসের জানেন? জিনা। জিনা এই যে যারা করছেন, এর শাস্তি হচ্ছে 100 লাঠি, তাও জনসমক্ষে দিতে হবে, গোপনে না। আর 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে। রজম একটা শাস্তি আছে, রজম। এটা কি? রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা। এটা তো বর্বর, তাই না? অমানবিক, মধ্যযুগীয়। এসব কথা শুনছেন না? শোনেন, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে। কথা বুঝতে পারছেন না মনে? কিছু কিছু পাপ আছে, এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারায় ফেলে। যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে, নাউজুবিল্লাহ, কোনো ছেলে যদি কোনো ছেলের সাথে যৌন সম্পর্ক করে, সমকামী করে, বা এটাকে যেটা গে মানে যেটা কি বলে, সমকামিতা, ঠিক আছে, এই কাজ যদি কেউ করে, নোংরা কাজ যদি কেউ করে, কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে, একই পাপ। এইসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তখন শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন। কারণ হচ্ছে সে এত গর্হিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য। এবং কওমে লূত নামে যে কওম ছিল, ওই কওমটাকে আসমানে উঠিয়ে আল্লাহ পাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছে। জর্ডান একটা দেশ আছে না, জর্ডান, জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে, ডেড সি, মৃত সাগর। ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো। কোন গোত্র? সাদুম। ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তারা হেদায়েতের বাণী শোনে নাই। আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তো কিছু কিছু পাপ আল্লাহ পাক সহ্য করেন না, আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে। এই পাপগুলো সেরকম পাপ। কথা বুঝতে পারছেন? তো এই যে জিনা, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকীয়া, এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না? এবং ধর্মের মাধ্যমে মাঝে মাঝে করছি, যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না। অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না, অনেকেই শিক্ষিত করছেন না, অনেকেই আরও এই যৌতুক নিচ্ছেন না। যৌতুক নিচ্ছেন না অনেকেই। যে বিয়ের সময় যৌতুক নেয়, এটা তো মেয়ের উপর, মেয়ের পিতার উপর টর্চার করা। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তারপরে দেখবেন, রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই বছর 2000 কত, এটা 22, এই 22-এই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় 1339টা ধর্ষণের মামলা হয়েছে। তো এটা এখন অ্যাভেলেবল, যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে, এখন অ্যাভেলেবল। মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে, এখন নর্মাল ধর্ষণ হতেই পারে, মানুষ এখন এমন মনে করছে। প্রত্যেক দিন পেপার খুলবেন, দেখবেন রেপের খবর, প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর। আর সব খবর তো আসে না, আসে হয়তো 10%, 20%, 30%, বেশিরভাগই আসে না। এলাকায় মোড়ে মোড়ে দেখবেন, গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং দেখবেন, খালি ইফটিজিং। মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে, বাসে, অটোতে, টেম্পুতে, সব জায়গায়। বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে। একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কি জিনিস, ওকেও রেপ করা হচ্ছে। এই যে মহামারী, আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি। এই সমাজে আপনার মেয়ে তো সেফ না, আমার মেয়ে তো সেফ না। আমার মেয়ে, আপনার মেয়ের ভবিষ্যৎ কি হবে, এর ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায়, নেতা কোথায়? কারো ঘরের স্ত্রী, কারো ঘরের বোন, কারো ঘরের মেয়ে এখন সেফ না। যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো দুর্ঘটনা হতে পারে। বাসে, ট্রাকে, ট্রেনে, অটোতে, সব জায়গায় হতে পারে। আর এগুলোকে আমরা প্রমোট করছি, এখন নগ্নতাকে প্রমোট করছি, পর্নকে প্রমোট করছি। এই নগ্নতা, পর্ন, এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে। পর্ন দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার, পশু বানিয়ে ফেলা হয়েছে। এরা এখন বোঝে না যে মেয়ে কি জিনিস, মা কি জিনিস, বোন কি জিনিস, তাও বোঝেন। ভাই বোনের সাথে জেনা করেছে, চাচাতো বোন চাচাতো ভাইয়ের সাথে জেনা করছে, চাচাতো ভাই ফুফাতো বোনের সাথে জেনা করছে। রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে ছেলেও জেনা করেছে। নাউজুবিল্লাহ। এগুলো কেন হচ্ছে? এই মহামারী কেন হচ্ছে? কি সমাধান দিবে? সমাধান ইসলামে ছিল, আমরা নেই নাই। সমাধান হচ্ছে, প্রথম সমাধান অশ্লীলতার মহামারী বন্ধ করতে হবে, পর্দা নিশ্চিত করতে হবে, পর্নোগ্রাফির সমস্ত সাইটগুলো বন্ধ করে ফেলতে হবে। আজকের নিউজ তো কথা বললে তো কাজ হবে, কথা না বললে কাজ হবে কিভাবে? 26,000 পর্ন সাইট তারা বন্ধ করে দিয়েছে।
যখন সমাজের মানুষ পণ দেখতে দেখতে পশু হয়ে গেছে, আপনি বাইরে এই যে আলখাল্লা টুপি দাড়ি পরে ঘুরলে লাভ আছে? ভিতর থেকে তো আপনি পশু। দেখবেন মসজিদ ইমাম সাহেব নামাজ পড়াতে এসেছে, বাসায় পণ দেখে আসছে, নামাজে কোনো মনোযোগ নাই। দেখবেন টাপাটাপ নামাজ পড়ছে, কোনো মনোযোগই নাই, পণ দেখে। ইমানের আলোচনা করবেন, খুব লাফালাফি করলো, 2 দিন পর দেখবেন কোনো খবর নাই, পণ দেখতে দেখতে ভিতরটা শেষ, ড্যামেজ। পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে তার মধ্যে ইমানের কোনো তেজই থাকবে না, কোনো তেজ থাকবে না। এখন আলেম জালেম সবার ফোনে ফোনে দেখবেন পণ চলে আসতেছে, কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে। ফেসবুকে ঢুকবেন, নগ্ন দৃশ্য। এই নগ্নতা দিয়ে, এই পর্নোগ্রাফি দিয়ে, এই যে মিডিয়ার মধ্যে দিয়ে প্রমোটিংটা দিয়ে ব্যভিচার ছড়িয়ে দেয়া, জেনা ছড়িয়ে দেয়া, অশ্লীলতা ছড়িয়ে দেয়া, পরকে ছড়িয়ে দেয়, এর মধ্য দিয়ে নারীর সম্মান, দেহ, ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশে দিয়েছি। কিসের অধিকারের কথা বলছে? কিসের নারী অধিকারের কথা বলছে? খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলে অধিকার হয়? আমার তো ইজ্জতই ঠিক থাকলো না, আমার অধিকার কোথায় থাকলো? একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে, দেখেন নাই? তো একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে, নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে? লাথি মারি এসব পড়াশোনার পিছনে, দরকার নেই আমার পড়াছেন। হচ্ছে বাসায় এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করেন, মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান। আমি খুব দুঃখের সাথে বলছি, অনেক মাদ্রাসাতেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে না? এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই, সেটা হলো যে পাপ পাপী, রেপি, ধর্ষণী, সে আলেম করুক আর জালেম করুক, ইমাম করুক আর জালেম করুক, ফাসেক করুক, সবাইকে সমান শাস্তি নিশ্চিত করতে হবে। আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক, যেন আরো 10 জন দেখে শিক্ষা নেয়। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।